চাকরি দেওয়ার নামে কয়েক লাখ টাকা আত্মসাৎ, শ্রেণীকক্ষে তালা মেরে পরিত্যক্ত গোয়ালঘরে ক্লাস নেওয়া সহ নানা অভিযোগ উঠেছে নোয়াখালীর এক মাদ্রাসা সুপারের বিরুদ্ধে। অভিযুক্ত ইমাম হোসাইন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার দারুল ফালা বালিকা দাখিল মাদ্রাসায় সুপার হিসেবে কর্মরত। শিক্ষক থেকে শুরু করে নাইট গেট পর্যন্ত আয়া পর্যন্ত উনি বাণিজ্যে একই পদের জন্য অন্তত ৫-৭ জন থেকে টাকা নিয়েছে। ১২-১৩ জনের তুন কারো তুন ৩ লাখ ৪ লাখ লইয়া এদেরকে চাকরি দিয়েছে। স্থানীয়দের দাবি, মাদ্রাসা সুপার ইমাম হোসেনের বিরুদ্ধে দীর্ঘ সময়ে অভিযোগের পাহাড় জমেছে। স্থানীয় বেকার যুবক যুবতীদের মাদ্রাসায় চাকরি দেওয়ার নামে হাতিয়ে নিয়েছেন কয়েক লাখ টাকা। গেল ১ বছর ধরে মাদ্রাসা থেকে প্রায় ২ কিলোমিটার দূরে স্থানীয় মাহফুজুর রহমানের পরিত্যক্ত গোয়ালঘরে পরিচালনা করছেন শ্রেণী কার্যক্রম। একটি কক্ষেই একসঙ্গে ক্লাস নিচ্ছেন ৫টি শ্রেণীর শিক্ষার্থীদের। মাদ্রাসাটা প্রতিষ্ঠানটা এত ছাত্রছাত্রী ছিল আগে, এখন ছাত্রছাত্রী কমে গেছে। ৪ জন মাত্র পরীক্ষা দিয়ে ৪ জন ছাত্রী ফেল করছে। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সব মিলিয়ে প্রতিদিন গড়ে ২০ থেকে ২৫ জন শিক্ষার্থী উপস্থিত থাকলেও এমপিও বাঁচাতে হাজিরা খাতায় উপস্থিতি দেখানো হয় দ্বিগুণের বেশি। আর সরেজমিনে পরিদর্শন করে মাদ্রাসা সুপারের এমন অনিয়ম ও স্বেচ্ছাচারিতা প্রমাণ পেয়েছেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান। একটা পরিত্যক্ত জায়গার মধ্যে তারা ক্লাস করাচ্ছে। আমি প্রথমে ওরা যে জায়গায় প্রতিষ্ঠানটি ছিল ওখানেও গিয়েছি, ওখানেও মানুষজনের সাথে কথা বলেছি, ওখানেও মানুষজন বিভিন্ন নিয়মের কথা বলেছে। প্রতিষ্ঠান প্রধানের এমন অপকর্মের প্রভাব পড়ছে মাদ্রাসাটির ফলাফলে। সর্বশেষ ২০২৫ সালে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করা এই মাদ্রাসার ৪ শিক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছেন। পতিত আওয়ামী শাসনামলে ওলামা লীগের প্রভাব খাটিয়ে এসব অপকর্ম চালিয়ে গেলেও এখনও পুরো ব্যবস্থা নেওয়া হয়নি তার বিরুদ্ধে। তবে এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রায় সবকিছুই অস্বীকার করেন মাদ্রাসা সুপার ইমাম হোসাইন। এমপিও মুক্তির জন্য, প্রতিষ্ঠান খরচের জন্য টাকা নেওয়া হয়েছে। এখানে একটা সমস্যা সৃষ্টি হয়েছে, এটা তো অবশ্যই মনে করেন দেখতেছি। মাদ্রাসাটির কার্যক্রম চালু রাখার কথা বললেও সুপার ইমাম হোসাইন ও তার সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়দের। নোয়াখালী থেকে আবু রায়হান সরকারের পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।